আসসালামু আলাইকুম। আজ 19শে অগস্ট সোমবার। নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আজকে অনেক সুন্দর সুন্দর নিউজ আসলো, খবর আসতেছে, যেটা সত্যি প্রায় বাংলাদেশের 90 ভাগ মানুষেরই আশার প্রতিফলন। তত্ত্বাবধায়ক যে সরকারটি এখন বর্তমানে রয়েছে, আমরা ডক্টর ইউনূসের নেতৃত্বে এই সরকার তার যে কাঠামো নিয়ে, প্রতিশ্রুতি নিয়ে, ছাত্র জনতার আন্দোলনের বেশ কিছু দাবি দেওয়া নিয়ে তারা কাজ করছে, সেটা কিন্তু একটু একটু করে আমরা দেখতে পাচ্ছি। যেমন আমি আজকে এখন প্রথম কথাটি বলবো, আজকে দুই একটা জিনিস আমি ভিডিও ট্রিপ দিব। সেটি হলো, ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন দীপুমণি আটক। কে সে দীপুমণি? পালিয়ে যাওয়া শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ একজন মানুষ। মেয়েটি কালো হলো কিন্তু একটু সুন্দর চেহারা, একটা সুন্দর একটা হাসি আছে। সবচেয়ে বড় কথা হলো, তিনি চাঁদপুরের মেয়ে, অর্থাৎ আমার জেলার মেয়ে। তাই আমি বেশি একটা কিছু বলবো না, কারণ ওনার ছবিটা আমার সামনে এখন হাস্যোজ্জ্বল ছবিটা, সেটা দেখে কিন্তু আমি একটু হাসতেছি। কারণ ওনার সাথে আমার মুখামুখি হয়েছিল যখন আমি প্রবাসে ছিলাম, ওনার নিউজ কভারেজ করতে গিয়েছিলাম। তখন ওনার সাথে আমার দেখা হয়েছে, আমরা কয়েকবার ওনার সাথে মুখোমুখি হয়েছি দূতাবাসের বিভিন্ন প্রোগ্রামগুলোতে। সবচেয়ে বড় কথা হলো, ওনার ব্যাকগ্রাউন্ড আপনারা মোটামুটি চাঁদপুর জেলাতে যারা রয়েছেন তারা সবাই জানেন। বাংলাদেশ সরকারের অনেক মন্ত্রী যায় আসে, কিন্তু পর পর তিনি মন্ত্রী হয়েছেন আওয়ামী লীগের এই 16 বছরে। তিনি কিন্তু এই আগের টার্মে অর্থাৎ 2018-তে তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, না জানি 2014 এরকম একটা সময় তিনি পররাষ্ট্রমন্ত্রী। আমি খুব একটা তেমন একটা স্মরণ করতে পারতেছি না, ভুলে গিয়েছি। আই এম সরি ফর দ্যাট। তো এখন কথা হলো, তিনি গ্রেপ্তার হয়েছেন। কবে গ্রেপ্তার হয়েছেন? আজকে, অর্থাৎ প্রায় 1 ঘন্টা আগে। যখন আমরা ঈশান নামাজে যাব তার আগে আমার সংবাদটা আসে যে তিনি গ্রেপ্তার হয়েছেন। তার গ্রেপ্তারটা কোথায় থেকে হয়েছে সে বলে তারপরে আমি কিছু কথা বলবো। সেটি হলো, রাজধানীর বারিধারা এলাকা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। সোমবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে বলে অভিযানে থাকা একজন কর্মকর্তা জানিয়েছেন। ডাক্তার দীপুমণি বিদায়ী আওয়ামী লীগ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন। এর আগের বার যেটা আমি আসলে করতে পারি নাই, আওয়ামী লীগ সরকারের বিদায়ী সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন। এর আগের বার ছিলেন তিনি সাবেক শিক্ষামন্ত্রী। তার আগের বার ছিলেন তিনি পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী। তো সেই পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি। তাহলে মনে করবেন যে তিনি কিন্তু হাসিনার একদম অত্যন্ত বোনাফাইড একজন কর্মী, একজন নেতা এবং একজন বিশ্বস্ত। এই মহিলা কোথায় যে হারিয়ে গেলেন কেউ কিন্তু টের পান নাই। তিনি কি সেনাবাহিনীর ক্যাম্পে ছিলেন নাকি অন্য কোনো এক জায়গায় তিনি ছিলেন? তার বাসা কিন্তু উত্তরা 4 নম্বর সেক্টরে, ঠিক পাশাপাশি সাবেক যে মেয়র কালকে যিনি পালিয়ে গিয়েছিলেন, সেই বরখাস্তকৃত মেয়র আতিকের বাসার পাশের বাসায়। তাকে এখন তিনি বর্তমানে ডিবি কার্যালয়ে রয়েছেন, যতটুকু সম্ভব আমরা জানতে পেরেছি। ডাক্তার দীপুমণি বিদায়ী আওয়ামী লীগ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন। এর আগের বার শিক্ষামন্ত্রী এবং তার আগের মেয়াদে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি, অর্থাৎ 2014-তে। 2018-তে তিনি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী। তারপরে তিনি এবার হলেন শিক্ষামন্ত্রী। এখন কোথায় থেকে বের হচ্ছে এখন এই আওয়ামী লীগের নেতারা? কোথায় থেকে বের হচ্ছে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা? আপনারা জানেন গতকালকে যেটি প্রকাশিত হয়েছে যে কয়জন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল, তাদের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল যে কয়জন, সেখানে কিন্তু আসলে
একটা লিস্ট কিন্তু দেওয়া হয় নাই। আফসা আফসা কিছু কথা বলা হয়েছে, কারা লুকিয়ে আছে, কারা লুকিয়ে নাই, কারা তাদের আশ্রয় ছিল, এরকম 626 জন। এর ভিতরে ধরেন আপনার এই প্রথমে যেমন 2 জন মন্ত্রী, ব্রড মাইন্ডে 2 জন মন্ত্রী অ্যারেস্ট, একজন মন্ত্রী একজন উপদেষ্টা অ্যারেস্ট হলেন, তারপরে আবার একজন ডেপুটি স্পিকার এবং একজন মন্ত্রী আরেকজন ছাত্রনেতা অ্যারেস্ট হলেন। তারপরে এখন এই দীপুমণির গ্রেপ্তারের খবরটা পাওয়া গেল। আমি যেটা এর আগেও সম্ভবত 4-5 দিন আগে আমি আমার একটা ভিডিও ডিপোজিটে আমি বলেছিলাম যে অনুরোধ করেছিলাম মাননীয় সেনা প্রধানের কাছে যে দয়া করে আপনারা ফ্রি তাদেরকে খাওয়াবেন না, এরা বাংলাদেশের মানুষের জীবন নিয়ে নিয়েছে, ছাত্র জনতার জীবন নিয়ে নিয়েছে, গণতন্ত্রকে হত্যা করেছে, তাই এরা হলো গণতন্ত্রের শত্রু। এদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ আজকে 16 বছর আন্দোলন করে আসতেছে। সেই ব্যক্তিগুলোতে যদি আপনারা আপনাদের ছত্রছায়া রাখেন তাহলে তারা জনগণ বিচার পাবে, কিন্তু জনগণ মনে করবে আসলে সেনাবাহিনীর কোনো পরিবর্তন হয় নাই, আওয়ামী লীগের সেনাবাহিনী কিন্তু রয়ে গিয়েছে। তো সেই জন্যই আমরা মোটামুটি আমিও বলেছি, আরও অনেক সিনিয়র নেতৃত্ব, সাধারণ মানুষও কিন্তু বলেছে। ঠিক তার 2 দিন পরেই কিন্তু সেনাপ্রধান গতকালকে যে আইএসপিআর থেকে যেই বিজ্ঞপ্তিটি আসে সেই আইএসপিআর থেকে, সেটি হলো আশ্রয় নিয়েছেন 626 জন, এখন আছেন 7 জন, 615 জন নিজ উদ্যোগে সেনানিবাস ত্যাগ করেছে। এখন আছেন 7 জন। এই 7 জনের মধ্যে কি দীপুমণি ছিলেন? তাকে কি বারিধারা থেকে গ্রেপ্তার দেখানো হয়েছে? নাকি 615 জন নিজ উদ্যোগে যে সেনাবাহিনী ত্যাগ করেছেন সেখানের একজন? নাকি আদৌ সেনাবাহিনীর কাছে আশ্রয় প্রার্থনা করে নাই দীপুমণি? সন্দেহের জাল কিন্তু শেষ হয় নাই, সন্দেহ কিন্তু রয়ে গিয়েছে। তবে মনে রাখবেন, বর্তমান যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়ে আছেন তিনিও কিন্তু প্রেসিডেন্টের দপ্তর থেকে কিন্তু দায়িত্ব পালন করেছেন। তারপরে আপনার নানান একটা কিসেমের দায়িত্ব, জনসেবামূলক রিলেটেড কাজগুলোর সাথে তিনি কিন্তু সম্পৃক্ত ছিলেন। অর্থাৎ তিনি কিন্তু ব্যারাকে সার্বক্ষণিক বন্দী ছিলেন না। বাহিরের যে কাজগুলো সেগুলোতে তিনি কূটনৈতিক বলেন, যেভাবে বলেন, যে অবস্থায় বলেন, তিনি কিন্তু কাজ করেছেন। এখন কথা হলো আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ওনার যে চিন্তা চেতনা, অন্যান্য উপদেষ্টা বৃন্দদের যেই চিন্তা চেতনা, সেটি কিন্তু আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি। মোটামুটিভাবে এখনও একটু সময় দিতে হবে, ওনারা কাজ করবেন। তো আমরা অনুরোধ করব যে আরও যারা লুকিয়ে রয়েছে এই বাংলাদেশ আওয়ামী লীগে বিভিন্ন, আমি বলবো শুধু মন্ত্রী এমপিরা নয়, যারা ইউনিয়ন ভিত্তিক বলেন, ওয়ার্ড ভিত্তিক বলেন, যারা পাতি নেতা বলেন, যারা আওয়ামী লীগের এই শাসনামলে কোটি কোটি টাকার মালিক হয়েছে, যারা একসময় ভিক্ষা করতো, যারা একসময় একটা মুদি দোকান ছিল, তারা আছে কোটি কোটি টাকার মালিক, এদেরকে গ্রেপ্তার করুন। এদের বিরুদ্ধে থানা ওয়াইজ এদেরকে তালিকা করে এদেরকে গ্রেপ্তার করে আইনের কাছে সোপর্দ করুন। তো আমি মনে করি আওয়ামী লীগের গর্ত থেকে আরও অনেক নেতাকর্মী বের হবেন এবং গ্রেপ্তার হবেন। তবে এটি সত্য যে হাসিনার বিরুদ্ধে, সাবেক যিনি রয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী, হাসিনার বিরুদ্ধে মামলার কিন্তু শেষ হবে না। একটু আভাস দিয়ে রাখে, আমি যেটা নিয়ে আমি আসবো সেটি হলো পরের সেটি হলো যে হেফাজত ইসলামের যে হামলাটা, সেই হামলাতেও কিন্তু মামলা হয়েছে। এখন সেই লিস্টটা অধিকারের পক্ষ থেকে একটা লিস্ট দিয়েছে, সেখানে আমি দেখলাম 61 জনেরকে হত্যার একটা লিস্ট দেওয়া হয়েছে, যেটা নিয়ে হাসিনা তাদের অধিকারের লাইসেন্স বাতিল করে তাদেরকে জেলখানায় পাঠিয়েছিল। তো যাই হোক, এটা এখন আজকে প্রকাশিত হয়েছে একটা লিস্ট। তো জানি না আরও কত মারা গিয়েছে কিনা, অনেকেই বলে সেটা, তবে অধিকারের তথ্য থেকে যেটুকু আসলো সেটা আমি পরের বার আসতেছি। তাই আমি মনে করি, আমার মনে হয় না যে হাসিনার নামে কোনো চুরি চামারি মানিব্যাগ ছিনতাইয়ের মামলা কিন্তু নাই, হাসিনার বিরুদ্ধে কোনো ঝাড়ু চুরির মামলা নাই, হাসিনার বিরুদ্ধে একটা প্লেট চুরির মামলা কিন্তু এই সরকার দিবে না আমার যতটুকু ধারণা। তবে যে মামলাগুলো হচ্ছে সেগুলো হচ্ছে অত্যন্ত জঘন্যতম মামলা, যে মামলাগুলো হচ্ছে হুকুমের আসামির মামলা, যে মামলাগুলো হচ্ছে ডাইরেক্ট খুনের মামলা। তাইলে চিন্তা করেন যে খুনগুলো তারা করিয়েছে, তারা বক্তব্যের মাধ্যমে তারা ফুটে তুলেছে, সেই মামলাগুলো কি বাংলাদেশের বিচার বিভাগ কি
ভুলে যাবেন? বিচার বিভাগে কি মানে হাসিনার বিচার বিভাগের মতো কি থাকবে? না। তো আমি এটুকু বলতে পারি, আমার দৃঢ় বিশ্বাস হাসিনার যে বিচার বিভাগ, আমি বিচার বিভাগকে খাটো করতেছি না, সরি টু সে, আমি বিচার বিভাগ বাংলাদেশের মানুষের বিচারাঙ্গন, যেটা ফরমাইশি রায় হইতো বিএনপি নেতা কর্মীদের, অন্যান্যদের উপর, সাধারণ জনগণের উপরে যে ফরমাইশি রায়টা হইতো, আওয়ামী লীগের একটা কর্মীও যদি গিয়ে বলতো যে আমি আওয়ামী লীগ করি, এই অমুক করেছে, আপনি একটা রায় দিয়ে দেন, সেই রায় কিন্তু বাংলাদেশে আর হবে না, সে রায় কিন্তু বাংলাদেশের মানুষ আর খুঁজে পাবে না। এই আদালত যেমন পরিষ্কার হচ্ছে, রাস্তা যেমন পরিষ্কার হচ্ছে, আদালতও পরিষ্কার হবে। মানুষ বিচারের ধারে গিয়ে আর কাঁদতে পারবে না, বিচারের বাণী আর নিবৃতে কাঁদবে না, আশা রাখি ইনশাআল্লাহ। যতটুকু বিশ্বাস, আমার যতটুকু বিশ্বাস, জানি না বাকিটা পরবর্তীতে কি হয়। তাই বলছি, এই খানাখন্দক থেকে আওয়ামী লীগের ছোট থেকে বড় পর্যন্ত এদেরকে খুঁজে বের করার দায়িত্ব এখন পুলিশের। আর ঢাকা শহরেও কিন্তু পুলিশ অনেক চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। আওয়ামী লীগের কোনো পুলিশ অফিসার নাই, দায়িত্বশীল কর্মকর্তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন দেখা যাক এই সরকার কোন ধরনের পুলিশ অফিসার বিভিন্ন জায়গায় নিয়োগ দেন। তারা কি জনবান্ধব হবেন, নাকি সে আওয়ামী লীগের পুরনো মুজিব কোট পরে কাজ করবেন, তলবিবাহক হিসাবে কাজ করবেন, সেটা সময় কিন্তু বলে দিবে। তাই আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ধন্যবাদ জানাই। আজকের পুলিশে আজকে যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন ওনার প্রতি ধন্যবাদ জানাই, যে অন্তত যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এটি কিন্তু আওয়ামী লীগের জন্য যথেষ্ট নয়, বাংলাদেশের মানুষের জন্য যথেষ্ট নয়। তাদের আরও বাকি যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করুন এবং প্রয়োজনে শেখ হাসিনাকেও ভারত থেকে নিয়ে আসুন বন্দি বিনিময়ের চুক্তির মধ্য দিয়ে। মানুষ তার বুক ফুলে, মানুষ তার মুখ হাসি দিয়ে আপনাদের জন্য বিভিন্ন জায়গায় কথা বলবেন, দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।